সেতুটির নির্মাণ কাজ শুরু হওয়ার পর আশায় বুক বেঁধেছিলেন স্থানীয়রা। ভেবেছিলেন উপজেলার গালুয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত বুঝি এবার সহজ হবে, কিন্তু হয়েছে তার উল্টো। উপকার তো হয়নি, বরং সেতুটি এখন গ্রামবাসীর জন্য অভিশাপ। সেতুটি নির্মাণের পর থেকে অজানা কারণে ঠিকাদার পলাতক, তাই সংযোগ সড়ক আর তৈরি হয়নি, যে কারণে অকেজো সেতু। এ অবস্থায় কোনো রকমে যাতায়াত করার জন্য সেতুর দুপাশে দুটি করে সিঁড়ি তৈরি করে নিয়েছেন স্থানীয়রা। এখন সেই সিঁড়ি বেয়েই সেতু পার হচ্ছেন তারা। ব্রিজটা হয়েছে প্রায় 1 বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই জায়গায় সংযোগ সড়কটা এখন পর্যন্ত কমপ্লিট করে নাই, যার কারণে স্কুলে আসা যাওয়া করতে, বাজারে যাওয়া আসা করতে আমাদের অনেকেরই প্রবলেম হয়। সম্পূর্ণ হইলে এটা আমাদের খুব উপকার হইতো আর ভালো হইতো সবার জন্যই। এটা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে এই সম্পূর্ণ ব্রিজটা আর কি কমপ্লিট করে দেওয়ার দাবি রইল। হাসপাতালে রোগী দেখতে অনেকেই আসে, তারা অনেক বিব্রত হয়, পার করে দেওয়া লাগে, অনেকে উঠতেও পারে না, হাত ধরে পার করার লাগে। তো আমরা এই ব্রিজটা যাতে অতি দ্রুত বাকি কাজগুলো হয়, এজন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই পথে যানবাহন চলাচল অসম্ভব, তাই বিকল্প পথে খানিকটা পথ ঘুরে যাতায়াত করছে যানবাহনগুলো। এটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক আমার কাছে মনে হয়। এই কিছুক্ষণ আগে এই ব্রিজ থেকে একটা বৃদ্ধা মহিলা হাসপাতালে দেখাইতে আসছে, কিছুক্ষণ আগে একটা বৃদ্ধা মহিলা বোরকার সাথে ওই বাইজে পড়ে গেছে। আর আমার কথা হয়েছে যাইয়া এই অতি দ্রুত অন্তত এই ব্রিজটা সংযোগ সড়কটা কাজ করার জন্য অতি জরুরি দরকার। এখন যদি দ্রুত এই ব্রিজটার কাজ করে তাহলে আমাকে একটু সুবিধা হয়, দ্রুত একটু কাজ করলে। ব্রিজটার ঢাল নাই এবং এখান থেকে রুগীপত্র যে আসা যাওয়া করে খুবই কষ্ট হয়, তাদের সমস্যা অনেক বেশি, এবং শিশু এবং বৃদ্ধরা তো আসতেই পারে না। এই সমস্যাগুলা বেশ জটিল আকারে ধারণ করছে, এবং আগামীতে যে বর্ষাকাল আসতেছে এই সময় তো খুবই পারাপারে আরও সমস্যা হবে। এবং একটা বিকল্প একটু ব্রিজের মতো বানাই রাখছে, কিন্তু ওদের পারাপার খুবই কষ্টের হয়। স্থানীয়রা বলছেন, ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সেতুটির এই অবস্থা প্রায় 1.5 বছর ধরে। পুরনো সেতু ভেঙে 2022 সালের ডিসেম্বর মাসে এই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়। 2023 সালের ডিসেম্বর মাসে এর ঢালাইয়ের কাজ শেষ হয়। এরপর থেকেই এই অবস্থায় পড়ে আছে সেতুটি। স্থানীয়রা বলছেন, এই কাজের ঠিকাদার ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন। একাধিক মামলার আসামি মিলন বর্তমানে অস্ত্র মামলায় কারাগারে। এতে সেতুর শেষ পরিণতি এখন অনিশ্চিত। চলাফেরা যাতায়াত খুব কষ্ট হইতেছে, বাচ্চারা পালাইতে পারতেছে না, কোনো মাল সামানে নিয়ে পালানো যায় না। বয়স্ক মহিলারা আইতে খুব কষ্ট হইতেছে, গর্ভবতী মহিলারা হাসপাতালে আইতে খুব কষ্ট হইতেছে। এবং বর্ষাকাল সামনে আসতেছে, আমাদের খুব ভোগান্তি। 2 বছরের বেশি যাবত এই জায়গায় এইভাবে ফালাই রাখছে। এই যে ঠিকাদার যিনি, উনি তো ফালাই রেখে গেছে, উনি তো আর কিছু করিয়ে যায় না এই জায়গায়, ওই পর্যন্ত করিয়ে রাখিয়ে চলে গেছে। সে আবাসী চলতে পারে না, নিজস্বভাবে এই মনে করেন এই পোল দিয়ে লইছে। ব্রিজের বাকি কাজ সম্পন্নের বিষয়ে নতুন করে টেন্ডার দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা প্রকৌশলী। তারপরে কাজ করা হয়েছে। 1 বছরের টাকা রয়ে গেছে, ওইটা আমরা নতুন করে টেন্ডারটা ক্যান্সেল করে দিব, দিয়ে নতুন করে রিমেনিং এস্টিমেট প্রস্তুতি করে পাঠানো হবে টাকা। পুনরায় আবার রাস্তা কাজ হবে, ওই টাকাই রয়ে গেছে, টাকা রয়ে গেছে। এলাকাবাসীর এখন একটাই দাবি, সেতুটির সংযোগ সড়ক দ্রুত নির্মাণ করে চলমান দুর্ভোগ লাঘব করা হোক।